করো। গাইস আমি যাচ্ছি নীলকণ্ঠে এন্ড খালে খুব গরম। তুমি আসবো তো কোল্ড ড্রিঙ্ক লেকে আসবো। দেখো কত সুন্দর বাংলা বলছে, দেখেছো? আসবে এখানে তো কোল্ড ড্রিঙ্ক লেকে आवे একটা আর কতজন মিলে যাচ্ছে দেখো, সবাই মিলে खाली जाएगी। बहुत सारे लोग एक साथ। চলো, 3টে স্কুটি একটা বাইক সবাই মিলে বেরোচ্ছি। আস্তে আস্তে জার্নিটাও শেয়ার করব। নীলকণ্ঠে যাচ্ছি। আজ বেরিয়ে পড়লাম নীলকণ্ঠ বা নীলকান্ত মহাদেব মন্দির দর্শন করতে। তোমাদের সাথেও সেটুকু শেয়ার করব। আর রাস্তায় যেতে যেতে মন্দির সম্পর্কে যেটুকু আমার নলেজে আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। নীলকান্ত মহাদেব মন্দিরটা উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলায় অবস্থিত। এটা ঋষিকেশ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। মন্দিরে যেতে যেতে মানে ঋষিকেশ থেকে যাওয়ার পথে যে সাইট সিনগুলো চোখে পড়বে সেগুলো কিন্তু দেখার মতন, অবশ্যই দৃষ্টিনন্দন। এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একাধিক পরিবহন বিকল্প আছে। ঋষিকেশ থেকে পাবলিক বাস বা ম্যাক্স গাড়ি বা স্কুটি রেন্টে নিয়ে পৌঁছে যেতে পারো এই মন্দিরে। স্কুটি রেন্ট কিন্তু মোটামুটি 400 থেকে স্টার্ট হচ্ছে। পাহাড়ি রাস্তায় প্রথমবার স্কুটি করে একটা আলাদা ফিলিংস হচ্ছে। দেখো ভাইয়ের বউ এটা স্কুটি চালাচ্ছে, আমি পেছনে বসে। 4টে স্কুটি একটা বাইক, আমরা বেরিয়ে পড়েছি। আর পুরো দৃশ্যটা একদম অন্যরকম। ওই যে পেছনে আসছে। पहाड़ घूमने का मजा स्कूटी में ही है। हाँ, पहाड़ घूमने का मजा स्कूटी में ही है। ये भाई और भाई के पीछे तुम्हारे दादा भाई, हिंदी बांग्ला मिक्सड आज के ब्लॉग। आज के सभी आज কি সুন্দর বাংলা বলছে দেখো। আমরাও প্রথমে স্থির করেছিলাম পাবলিক ট্রান্সপোর্টেই মন্দিরে যাব, কিন্তু পরে আবার স্থির হলো যে নিজেদের যেহেতু স্কুটি বা বাইক আছে, আরও বন্ধুবান্ধবের স্কুটি নিয়ে সবাই একসাথে স্কুটি বাইকে করেই গেলাম। আর আমার নিজস্ব মতামতে আমি বলবো, যেটা ফিলিংস করে আমার হয়েছে, তো পাহাড়ি রাস্তায় স্কুটি বা বাইকে করে যাওয়ার কিন্তু মজা আলাদা। সাইড সিনগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে, ভালোভাবে তোমরা দেখতে পারবে। অতএব আমার মতে একটা স্কুটি রেন্টে নিয়ে নেওয়াই ভালো। নিচে দেখতেই পাচ্ছ, এটা হলো রাফটিং পয়েন্ট। এখানে কিন্তু সবাই রাফটিং করে। শুধু এইটাই রাফটিং পয়েন্ট না, রাফটিং পয়েন্টটা এদিক থেকেই স্টার্ট হয়। আর আমরা লক্ষ্মণ ঝুলার দিক দিয়েই যাচ্ছি। তো সামনেই আছে গরুর চটি, দেখতেই পাবে। আর একটু পরে গরুর চটি, ডান সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গরুর চটি। তো এখানে আমরা একটু প্রণাম করে এগিয়ে গেলাম। आपको अब 1-2 दिन में गढ़वाली खाना बना के खिलाऊंगी। ठीक है। वो सोले बनाए थे ना आपने? हाँ, बहुत अच्छा था। धन्यवाद। এবার বলি নীলকান্ত মন্দির বা নীলকণ্ঠ মন্দির খোলার সময়। নীলকান্ত মন্দির বা নীলকণ্ঠ মন্দির প্রায় সারা বছরই খোলা থাকে, কিন্তু এর মন্দিরটি খোলার সময়সীমা নির্দিষ্ট আছে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির চত্বর খোলা থাকে। পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। তোমাদের মনে আরও একটা প্রশ্ন জাগতেই পারে, যেটা হলো নীলকণ্ঠ মহাদেব মন্দিরে প্রবেশ করার জন্য কোনো ফি লাগে কিনা। এবার সেই বিষয়ে একটু কথা বলি। নীলকণ্ঠ মহাদেব মন্দিরে প্রবেশ করার জন্য কোনো ফি লাগে না। ইভেন কোনো ভিআইপি দর্শনেরও সুযোগ নেই। দর্শন করার জন্য প্রত্যেককেই লাইনে দাঁড়াতেই হবে। লাইনে দাঁড়ানোর পরে যখন তোমার পালা আসবে তখনই তুমি দর্শন করতে পারবে এবং মহাদেবকে পুজো দিতে পারবে, মানে মহাদেবকে জল অর্পণ করতে পারবে। তো আমার সাথে ঘুরতে ঘুরতে একটু সাইডের দৃশ্যগুলো দেখে নাও, চোখ জুড়িয়ে যাবে। আরাম से चला लो तुमने, ओवरटेक
कर रहे हो? हीरो पढ़ने जाना। यहाँ पे ना यही इसलिए पहाड़ों में ज़्यादा एक्सीडेंट होते हैं। এই নীলকণ্ঠ মন্দিরে কিন্তু বছরে 2 বার মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরটি শ্রাবণ মাস অর্থাৎ জুলাই আগস্ট মাস ও মহাশিবরাত্রির সময় একটি বিশাল তীর্থযাত্রীর পদযাত্রার সাক্ষী হয়ে থাকে। প্রচুর ভক্তবৃন্দ এইখানে ওই 2 সময় জল অর্পণ করতে হেঁটে হেঁটে যান। पूरा ऋषिकेश ही टूरिस्ट एरिया बन गए हैं, बहुत ज़्यादा। एक तरह से अच्छा भी है कि यहाँ पे लोगों को रोजगार मिल रहा है, एक तरह से बुरा भी है कि अच्छा खासा इतना सुंदर ऋषिकेश ही ऐसी तैसी हो रही है। वो देखो हाँ, जितना टूरिस्ट आएगा उतना ही गंदगी। এই আমার সঙ্গে যেতে যেতে তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা যে সাইড সিনগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে স্কুটি বা বাইকের কারণে। এটা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু এত সুন্দরভাবে দর্শন করার সম্ভব নয়। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছোট্ট ওয়াটারফল দেখা গেল, কত সুন্দর। এবার আসি মন্দিরের ইতিহাস সম্পর্কে। আমাদের মনে প্রশ্ন হয় মন্দিরটার নাম নীলকণ্ঠ কেন? হ্যাঁ, সেটা বিষয়ে যেটুকু নলেজ আছে সেটুকু বলি। হিন্দু পুরাণ অনুসারে মহাজাগতিক সমুদ্র মন্থনের সময় শক্তিশালী যে বিষ পাত্র আবির্ভূত হয়েছিল সেই বিষ বাবা ভোলানাথ নিজে পান করেছিলেন, এটা আমরা সবাই জানি। এবং তা পান করার কারণেই তার গলা নীল হয়ে যায়, যা তাকে নীলকান্ত বা নীলকণ্ঠ নামে পরিচিত করে শ্রদ্ধালুদের কাছে। কথিত আছে মন্দিরটি ঠিক সেই স্থানেই দাঁড়িয়ে আছে যেখানে ভগবান শিব বিষ পান করেছিলেন, আর সেই কারণেই মন্দিরটির নাম হয়েছে নীলকণ্ঠ বা নীলকান্ত মহাদেব মন্দির। এটা তো গেল মন্দিরের ইতিহাস। এবার আসি পাহাড়ের কথায়। পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, আর পাহাড়ের সৌন্দর্য বর্ণনা না করলে হয়? হ্যাঁ, আমার লাইফে প্রথম দেখছি পাহাড়ের চাষবাস। এই যে দূরে দেখতে পাচ্ছ ধাপ 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 যেটা কাটা আছে, এটা হলো পাহাড়ের চাষাবাদ করা জমি। আমি আমার লাইফে প্রথম দেখলাম, এটা কিন্তু আমার কাছে প্রথম অভিজ্ঞতা। হ্যাঁ, হয়তো যারা পাহাড় ভ্রমণ করেছো তাদের কাছে এটা নতুন নয়, অনেক পুরানো। আমার কাছে কিন্তু নতুন, আর আমার কাছে একটা নতুন আবিষ্কারও বটে। কারণ আমি এইটা নিয়ে 2 বার পাহাড় ভ্রমণ করছি। এক করেছিলাম খুব ছোটোবেলায়, আর এই জ্ঞানত। তো ছোটোবেলার ভ্রমণটা অতটা ভালোভাবে মনে নেই, আর বড়োবেলার ভ্রমণটা কিন্তু ভীষণ মজাদার রয়ে গেল আমার কাছে। তো দেখো আমরা নীলকণ্ঠ প্রায় পৌঁছে গেলাম। শিবানী আর এই যে অভিনব, এটা একটা ভাইয়া আর ইয়ে একটা ভাবি। আচ্ছা, তো এখানেই আমাদের পার্কিং করতে বললো, এর আগে যাওয়া যাবে না। তো এখানে পার্কিং করে আমাদেরকে হেঁটে যেতে হবে, আজকে আর যেতে দিচ্ছে না, সেই জন্য হেঁটে যেতে হবে। এখনও আমাদের আরও 2টো বাইক, মানে একটা বাইক স্কুটি আসেনি, সেই জন্য আমরা ওয়েট করছি। ঠিক আছে, তো এখানে ওরা শিবানীরা পার্কিং করছে, পার্কিং করার পরে সবাই একসাথে হয়ে হেঁটে যাব। সঙ্গে দেখো, দেখতে থাকো। আজকে তো দারুণ দারুণ এনজয় হলো। ছেলেকে জল দাও, জল, জল পিপাসা পেয়েছে। ছেলে লাগা इसने बाइक कब उधर 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 जाएगी। আচ্ছা, ও এই দেখো কেমন লাগলো বলো বাইকে এসে? কেমন লাগলো বাইকে এসে বলো? यहाँ से आगे क्या, यहाँ से भी 1.5 किलोमीटर है मंदिर। चलो এবার হেঁটে যেতে হবে। कार पार्किंग पर्ची बता देना भैया। बाइक भैया, बाइक का नंबर बोलो सर। 3369 1501। এখানে পার্কিং এর पर्ची কাটাতে হবে। এই যে এই পর্যন্ত লাস্ট पर्चिর লিস্ট
কার 100 টাকা, মোটরসাইকেল 50, বাস या ট্রাক যদি হয় 200 টাকা। তো আমরা এখন বাইক স্কুটির পর্চিগুলো কাটিয়ে নিচ্ছি আর তারপরে হাঁটতে হাঁটতে যাব। দেখো পুরো ঝুন্ড যাচ্ছি আমরা, ফুল টিম, মানে এই প্রথমবার ফুল টিম একসাথে বেরিয়েছি। রোদ্দুর প্রচণ্ড। এটা ভাইয়ের বউ, ওই যে ভাই, এটা বোন, ওটা বোনাই, দুর্দান্ত বাংলা বলে। এটাও একটা দাদা আর ওটা হলো বৌদি, আর আমাদের টিম তো সামনে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথেই আছি আর একসাথেই যাচ্ছি। তো আমরা হাসাহাসি করছিলাম যে 4টে কাপেলের মধ্যে একটা অ্যাপেল, মানে অভিনব হলো অ্যাপেল। আর 4টে কাপেলের মধ্যে আমাদেরই একমাত্র বাচ্চা আছে, আর সবাই প্রায় সদ্য বিবাহিত। কারুর 1 বছর হয়েছে, কারুর 6 মাস, কারুর 2 বছর, এরকমই একটা। তো সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমার মতে যেটা বলে, ঋষিকেশ যদি আসো অবশ্যই নীলকণ্ঠ মন্দির একবার দর্শন করে যাও। সাইড সিন থেকে বাবার দর্শন সবটাই তোমাদের মনকে কেড়ে নেবে। यहाँ पे आओ, जूता डालो। আমরা এখান থেকে পূজার থালি নিয়ে নিলাম, এটা 200 টাকা। ওরা নিল, সবাই নিল। সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের এন্ট্রি গেট। এখান থেকেই মন্দিরে প্রবেশ করতে হবে। এবার আমরা ধীরে ধীরে পূজার ডালা নিয়ে বা পূজার থালা নিয়ে, যে যেটাই বলো, এগিয়ে যাচ্ছি বাবাকে দর্শন করতে এবং পুজো দিতে। সিঁড়ি দিয়ে নেমে কিছু দূর গিয়ে তারপরেই হলো মন্দির। তো চলো সঙ্গে থাকো। আর এখানে সবাই আছে, আমরা সবাই একে একে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভিড় বলতে এখন আমরা এসছি মে মাসে। মে মাসটা কিন্তু মে মাস থেকে মোটামুটি, যেহেতু সমস্ত উত্তরাখণ্ডের যে পটগুলো হয়, পট মানে কি, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো খুলে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর দর্শনার্থীদের ভিড়ও বাড়ে। এখন কিন্তু ভিড়টা বেশ যথেষ্টই আছে। আর উপরে মানে কেদারনাথ, বদ্রীনাথের ভিড়টা বেশি বলে এখানে ভিড়টা কম কম লাগছে একটু, কিন্তু ভিড় কিন্তু যথেষ্টই আছে। আর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। মন্দির চত্বরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা, ভিডিও করা বা মোটামুটি টোটালি ক্যামেরা নিষিদ্ধ। ভিডিও করা, ফটোগ্রাফি করা সবটাই নিষিদ্ধ বলে এখানে আমাদেরকে ক্যামেরা স্টপ করতে হচ্ছে। বাবাকে দর্শন করা হয়ে গেল, বাবার মাথায় জল ঢালা হয়ে গেল, সবটাই হয়ে গেল। গর্ভগৃহ থেকে আমরা বেরিয়ে আসলাম। বাইরে যে এক্সিস্ট ওয়ে আছে সেইখান থেকে বেরিয়ে আসার পরেই মন্দিরের দেওয়ালে যে সমুদ্র মন্থনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দর কারুকার্য, সমস্তটাই কিন্তু দ্রাবিড় ঐতিহ্যকে বহন করে চলেছে। আর এখানে একটা পুরানো পেঁপেল গাছ আছে, সেই পেঁপেল গাছের গায়ে সবাই কিন্তু মনস্কামনা পূরণের জন্য ধাগা বাঁধে। আমরাও বাঁধলাম, আমরা বলতে অভি বাঁধলো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে সবাই ধূপ দ্বীপ এইটা প্রজ্বলন করে। আর আমরা তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু নিজেরা কি করছিলাম, ওই যেটা সবাই করে, সেলফি তোলার জন্য একটু পাগল হচ্ছিলাম। যাতে সবাই একসাথে এসেছি সেই স্মৃতিটুকু থাকে, সেটার জন্যই আমরা একটু সেলফি তুলছিলাম। তো এই যে জায়গাটা নির্দিষ্ট দেখতে পাচ্ছ, এটা হলো ধূপদীপ দেওয়ার জন্য। আর এই যে নীলকণ্ঠ মন্দির, এটাই হলো মেন মন্দির। মন্দিরের কারুকার্য কিন্তু অবশ্যই নজর কাড়বে। বাবা ভোলানাথের চয়েস আছে বলতে হবে। মানে বাবা ভোলানাথ সবসময় উপরে উপরে বাস করতে পছন্দ করেন। সমস্তটাই তোমরা যেখানে যেখানে দেখবে, বেশিরভাগটাই কিন্তু বাবা একদম পাহাড়ের উপরে উপরে অবস্থান করছেন। তো চলো, আমাদের মন্দির দর্শন কিন্তু মোটামুটি হয়ে গেল। এবার হলো একটু সেলফি তোলার পালা। মানে সবাই যে একসাথে এসেছি সেটাই আর কি, একটা ছবির ফ্রেমে, একটা ফ্রেমের মধ্যে ছবির আকারে রেখে দেওয়ার জন্যই এই সেলফিটা।
আর এই যে পেছনে যে দেখতে পাচ্ছ পিপল গাছ, সেখানেই কিন্তু ধাগা বাঁধা হচ্ছে, আর অভি বেঁধেছে ধাগা আমাদের তরফ থেকে। তো এখন সেলফিটা তুলে নিই আর সবাই এক ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাই। এখানে সব রকম আছে, বাঙালি আছে, পাঞ্জাবি আছে, গাড়ওয়ালি আছে, হিন্দুস্তানি আছে, সব রকম আছে, সবাই একসাথে। আমাদের নীলকণ্ঠের দর্শন করা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা নিয়ে সবাই মিলে এই জায়গায় জুতো রেখেছে। बहुत गरम है। अच्छा वो लोग गरम लिया है, मैंने पकौड़ा নিয়েছে, পকোড়া। আর এই যে मैं কিছু বলো। আমি আসবে এবং ফলোয়ার, আমি তো ফলো কিয়া, তো भी फॉलो करो, के सब्सक्राइब। সবাই ঠান্ডা নিয়েছি আর এরা নিয়েছে পকোড়া। তো এখন একটু খাবো, ঠান্ডা ছায়ার দিকে দাঁড়াবো। এই যে অলরেডি খাওয়া শুরু করেছে, আমিও নিয়েছি এটা। তো চলো সামনের দিকে যাই, হাঁটতে হাঁটতে খেতে খেতে যাবো। বলবে কিছু? কেমন দেখলে? কেমন দেখলে? আমি কেমন দেখলো পরে বলবো। আচ্ছা ঠিক আছে। কেমন লাগ? খুব গরম, খুব গরম। তুমি भी আসবো কলকাতা से নীলকণ্ঠ, আমি তোমাকে গল্প করাই। এবার চলে এলাম আমরা একটু পেট পুজো করতে। যেহেতু সকাল থেকে না খাওয়া, সেই জন্য একটু পেট পুজো তো করতেই হবে। ঠান্ডা ঠান্ডা না হয় খাওয়া হলো, পেট পুজোটা না করলে হবে। আর এখানকার সমস্ত হোটেলেই কিন্তু তোমরা পাবে নিরামিষ খাবার দাবার, কোনো এখানে খাবার দাবার ব্যবস্থা নেই। তাই জন্যে তোমরা প্রস্তুত হয়েই আসবে নিরামিষ খাবার দাবার। ইভেন ঋষিকেশের ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাবে নিরামিষ খাবারের ব্যবস্থাই আছে। তো মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আসবে যে তোমরা যে কদিন থাকবে সাধারণত তোমাদের নিরামিষ খাওয়া দাওয়ার উপরেই টিকে থাকতে হবে। তো আমরাও আমাদের পছন্দ মতো খাবার দাবার অর্ডার করলাম, আর খুব বেশি টাইম নিল না খাবার দাবার। আর মোটামুটি নুডলস থেকে শুরু, আর নুডলস 60 টাকা প্লেট থেকে শুরু। প্লেটের পরিমাণ কিন্তু ওই যেমন আর কি হয়, আমরা যেমন বাঙালিরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্ট করি সেরকম হবে না, যথেষ্ট কম আছে, সেজন্য প্রস্তুতি নিয়ে আসবে। এবার আমাদের ফেরার পালা বলতে যাওয়ার সময় যে ছোট্ট ওয়াটারফলটা দেখিয়েছিলাম, সেই লোভটা আর কি সামলানো যায়। ফেরার সময় সেইখানেই আমরা সবাই মিলে চলে এসেছি। সবাই মিলে সেখানে একটু আনন্দ এনজয় করলাম, সেলফি তুললাম, একটু রিলস বানালাম, ফটোশ্যুট যাকে বলে, সবাই একসাথে করলাম, ওয়াটারফলের মজাটা নিলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলো না। বহু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা অ্যারেঞ্জ করেছি, এডিট করেছি, যথাসম্ভব এফর্ট দিয়ে আমি আমার সাধ্যমতো, আমার নলেজ মতো তোমাদেরকে বলার চেষ্টা করেছি, তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।